হ্যালো, এই সত্যি করে বলো তো তুমি সবসময় যেখানে থাকি সবসময় আপনার কোথায় থাকা হয় শুনি? তোমার মনে, আমার জানের মনে। ফাইজলের বাবা তোমাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছো না কেন? শুনতে পাইনি যে। তো ফোনের ভলিউমটা বাড়িয়ে রাখতে পারো না? হার্টের ভলিউম তো এর থেকে বেশি বাড়ানো যায় না জান, তুমি তোমার বুকের মধ্যে থাকো। সব সময় শুধু ফ্লার। আচ্ছা ঠিক আছে, শুনতে পাওনি তো ফোনটা রিসিভ না করতে পারো, ফোনটা ব্যাক তো করতে পারো তাই না? ব্যালেন্স নাই যে বাবু। তোমার ফোনে যদি ব্যালেন্স না থাকে সেই ফোনটা পকেটে নিয়ে কেন ঘোরো? ওই যে তুমি পাঠিয়ে দিবে তাই। আচ্ছা আপনি যদি এখনই আসেন না তাহলে আমি আপনার ফোনে ব্যালেন্স দিয়ে দিব, আই প্রমিস। তুমি আমাকে 2 মিনিট সময় দাও, আমি রাখো। আমার দাও দাও দাও। আরে মামা আরে রাখবে না, তোমারে আমি কালকে টাকা দিয়ে দেবো। আরে ভাই আমরা তো চিনি না যাই না। হে মামা হ্যাঁ করে আসছো কেন? তুমি এত জলদি কি করে চলে আসবা? আমি বলেছিলাম না থান্ডারম্যানের মতো চলে আসবো। বাতাস আমার ঘোড়া, বিদ্যুৎ আমার গতি। তুমি কি আর কখনো মানুষ হবে না? আমি মানুষই তো, আই এম আ ম্যান। তুমি এই এক শার্ট পরে আর কতদিন আসবে আমার সাথে দেখা করতে? কি কারণে? আমার আর শার্ট নেই। তোমার যে ফেসবুকে ছবি দাও নতুন নতুন টি শার্ট পরে, বান্ধবীরা তোমার কমেন্ট করে, লাইক দেয়, ওগুলা কোথায় পাও তুমি? ওগুলো আমার রুমমেটের, কোকরা বকরের। আচ্ছা তুমি কি চাকরি টাকরি কিছু জোগাড় করবা না? তোমার জন্য আর কতদিন অপেক্ষা করবো বলো? আর বেশি দিন না, কতদিন? এই ধরো এক জীবন। তুমি কি কখনো মানুষ হবে না? আমি যদি অন্য কারো বউ হয়ে যাই তুমি সেটা সহ্য করতে পারবে? তোকে কি জানি গেছে একটা কি হয়েছে দেখি দেখি? কিছু না। আহা দেখি না কি গেছে? ওরা তোমার বাবা না, মানে মালটাগুলা দেখতে তোমার বাবার মতো। সবসময় বাদরা টাকবি না আমাকে। তো তুমি অর্ডার করতে পারছো না? নিজের টাকা দিয়ে কিনতে পারো না? আমার খারাপ লাগছে কেন? দাও, এটা আমার ফেভারিট। ওয়ালাইকুম সালাম। আমি গত 2 সপ্তাহ আগে আপনাদের ওই এইচআর ডিপার্টমেন্টের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম চাকরির জন্য। সরি স্যার, আপনাকে ইনফর্ম করা হয়নি, আমাদের লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে। কি বলে মিস, টেনশন করিস না, আরেকটা নিয়ে ট্রাই কর। কথা বলো না কেন? তুমি ফোন ধরো না কেন কালকে রাতে? হয়েছিলা তুমি? মেঝেতে ঠিক এভাবে পাইজলামি করবা না একদম। পাজল করবো কেন? তুই কি আমার বেয়ার লাগো? মেঝেতে কেন থাকবা তুমি? আরে বাবা, আমার চাচা আসছিল গ্রাম থেকে, ওনাকে খাটে শুইতে দিছি আর আমি মেঝেতে ছিলাম। তো ফোনটা কেন রিসিভ করা না? আমার ফোনে শব্দ হয় না, শব্দ হয় না মানে আমার ফোনটা ভাইব্রেশনে দিয়ে রাখছিলাম তো। ভাইব্রেশনে থাকলে তো ফোন আসলে বোঝা যায়। হ্যাঁ ভাইব্রেশনও হয়েছিল গতকাল রাতে, আমি টের পাইছি। কিন্তু আমার চাচা নাক ডাকে তো আমি ভাবছি যে ওই আওয়াজটা হচ্ছে চাচার নাক ডাকার আওয়াজ। তোমার কি মনে হয় আমাকে যা বলবা, যা ইচ্ছা তাই বলবা, আর আমি এগুলো সব বিশ্বাস করব? আমি কোন দুঃখে যে তোমার সাথে প্রেম করছিলাম। দুঃখ বলতেছো কেন তুমি শুকরিয়া করো যে আমার মতো ছিল তোমার কপালে জুটতে। আচ্ছা সব বাদ দাও তো, বিয়ের পরে কি খাওয়াবেন আমি একটু শুনতে চাই। আমি কেন তোমাকে খাওয়াবো? বিয়ে করে খাওয়াতে হবে না? ডায়েট করবা, তুমি শশা খেয়ে সারাদিন পার করে দিবা। আচ্ছা এই কথাটা আপনি আমার মাকে যেয়ে বলতে পারবেন? অবশ্যই পারবো, আলবাত পারবো। ও আচ্ছা তাহলে কবে যাচ্ছেন? আমি কবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আমার মার সাথে? কোকরা স্যুট ড্রাই ওয়াশ করতে দিছে তো, ওইটা আসলেই তারপরে যাবো। স্যুট? কোকরা স্যুট না, কোকরার মানে আমার রুমমেট কোকরা বকরের স্যুট ড্রাই ওয়াশ করতে দিছে। কোকরা বকরের স্যুটটা পরে তো আমি যাবো তোমার সাথে। সব কথায় ফাইজলামি, সবসময় ফাইজলামি। তুমি কি পাইছো কি? তোমার আমার মায়ের কাছে যাইতে হবে না, আমার সাথে যাইতে হবে না, তোমার আমার সাথে থাকতে হবে না, তোমার সাথে ব্রেকআপ। আচ্ছা আমার 15 টাকা দিয়ে যাও। আমি আমার কাছে কোনো ভাঙতি নাই, 10 টাকা দিয়ে যাও। আমার কাছে 500 টাকার নোট আছে। শোনো, আমি বলি আমাকে কিছু টাকা দিয়ে যাও। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি ফোন দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা ফোন ধরেন না প্রথমত, আর দ্বিতীয়ত 1 মাস হয়ে গেছে আপনাদের ওখানে চাকরি ইন্টারভিউ দিয়েছি, এখন পর্যন্ত জানান নাই কেন রেজাল্ট? সরি স্যার, ব্যস্ততার জন্য আপনাকে জানানো হয়নি, আমাদের এখানে লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে। কি হ্যালো বাবু, তুমি কই? নরকে? আশপাশে কোনো আত্মনাথ নাই? সে আত্মনাথ থাকবে। আগুনে পোড়ার তুই জাহান্নামে না? তুমি আমাকে ফোন দিছো কেন? তোমার সাথে না আমার ব্রেকআপ, আমি বলছি না? ব্রেকআপ বললেই ব্রেকআপ হয় নাকি? তুই তো আমার লক্ষ্মী বউ। কোন জনমে? জনম জনমের। ফাইজলামি বন্ধ করো। ফোন দিছো কেন? আমি তোমাকে মানা করছি না ফোন দিব না। তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, কালকে একটু দেখা করো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বলো? আগে ফুলগুলো নাও, তারপর বলছি। সূর্য কোন দিকে উঠেছে? ফুল বা পাঞ্জাবি পরে আসছো? তোমাকে আজকে কাজী অফিসে নিয়ে যাব। তুমি আবার ফাইজলামি করছো আমার সাথে তাই না? তুমি তো আমার একমাত্র গার্লফ্রেন্ড, আজ হোক কাল হোক তোমাকে তো আমার কাজী অফিসে নিয়ে যেতেই হবে। এখন বলো গুড নিউজটা। তুমি তো অস্থির হচ্ছ কেন? গুড নিউজ ধীরে সুস্থে শুনতে হয়, ধীরে সুস্থে বলতে হয়। আমি তোমাকে তুমি বসো, আর আমার গুড নিউজ শুনে তুমি আবার মাথা ঘুরে পড়েও যেতে পারো। মাথা ঘুরে আমি পড়বো না, কারণ তুমি আমার একমাত্র। কি করছ? আমার পাঞ্জাবি আয়রন নষ্ট হয়ে যাবে তো।
আরে এটা আমার পাঞ্জাবি না, এটা আমার রুমমেট কোকড়া বকরের পাঞ্জাবি। ওকে না বলেই পরে আসছি। আমার সাথে ফাইজলামি করতে তোমার খুব ভালো লাগে তাই না? পাঞ্জাবি করতে না, তোমার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। এখন তো খুব সুন্দর করে কথা বলছো, সবসময় ভেবে মন খুলে কথা বলতে পারো না তুমি। মন কি বয়ম যে খুলে কথা বলবো? কথা বেচা বানাতো। তোমার গুড নিউজটাই তো বলো। গুড নিউজটা হলো আমি একটা চাকরি পেয়েছি। ও মা, ম্যানেজার হিসাবে। কথা তুমি আমাকে আগে করে বলো নাই। বললাম তো, টোটো কোম্পানি। তাই নাকি? না টোটো না, মানে কোম্পানির নামটা আসলে কোম্পানির নামটা ভুলাই গেছে কোম্পানি। আচ্ছা, আমি অনেক সিরিয়াস। বাসায় বাবা অনেক কথা বলছে আমাকে। সিরিয়াসলি বাবা একটা পাত্র দেখছে, শুক্রবার দিন সে আমার বাসায় আসবে। তুমি কি তোমার বাবা মার কাছে আমার কথা বলবা না? আমার বাবা মা কানে শোনেন না। কবে থেকে? যেদিন থেকে আমাদের কথা বাসায় জানাতে বলছি। তুমি কি আমাকে বলো তো, তোমার কি পুরো জীবনটাই ফাইজলামি মনে হয়? আমার সাথে তোমার রিলেশনশিপ সবকিছু এগুলো কি টাইম পাস, ফাইজলামি তোমার জন্য? আমি তোমার ব্যাপারে সিরিয়াস ছিলাম, এতটাই সিরিয়াস ছিলাম যে একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম। বাসার কোনো প্রেশার আমি এতদিন মানি। তোমাকে আমি সিভি দিতে বলছি যে আমি নিজে ড্রপ করে দিয়ে আসবো, সেটাও তুমি করো না। চাকরি নাই, চাকরি খুঁজে দিতে চাইছি। বাসায় তুমি বলতে পারবা না, আমি বলতে পারবো না। আমি সব ব্যবস্থা করতে চাইছি কারণ আমি তোমাকে সিরিয়াসলি ভালোবাসি। তুমি কি সঙ্গে বিয়ে আদৌ করতে চাও? লাইফে কোনো রেসপন্সিবিলিটি কি তুমি কখনো নিতে পারবা? মনে হয় চাকরির থেকে বড় জিনিসটা হচ্ছে তোমার সেই ইচ্ছাটাই নেই। তুমি লাইফটা শুধু এনজয় করতে চাও, মজা করতে চাও। তোমার কাছে সবকিছু শুধু ফান মনে হয়, তো তোমার ফান নিয়েই থাকো। আমার রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে না। আমি তোমাকে এগুলো সব কিছু থেকে মুক্ত করে দিচ্ছি। তোমার আর আমার জন্য কেয়ার করতে হবে না, কিছুই করতে হবে না। তুমি তোমার মতো থাক। সূর্যের আলোটা কদিন ধরে দেওস না? কি হচ্ছে বল, কথা বলছ না কেন? আমার কিছু ভালো লাগে না বক্কর, আমার কোথাও যাইতে ইচ্ছা করে না। শোন, তুই যা ফারার লগে গিয়ে দেখা কর। কোন মুখে যাবো আমি ফারার? হ্যাঁ, আজ পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারছি আমি? আরে নাই, কোন মুখে দাঁড়াবো? মানে অরণ্য চৌধুরীর নামে কেউ থাকে? হ্যাঁ আছে, ওনার নামে একটা চিঠি আছে। অরণ্য, এই তোর একটা চিঠি আসছে। আপনি অরণ্য চৌধুরী? একটা সাইন কর। বকর, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার নামে। গত মাসে আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম। আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে আমার নামে। সিরিয়াসলি জয়েনিং? কি বার? আজকে রবিবার। কি হলো, চুপ হয়ে গেলি? শুক্রবার ফারাকে ছেলে পক্ষ দেখতে আসার কথা ছিল, সে ক্রিয়েটিভ হয়ে গেছে। চিঠিটা যদি আর 2টা দিন আগে আসতো, just 2টা দিন আগে। আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। কি গুড নিউজ? অরণ্যের একটা চাকরি হয়েছে। জানি, আপনার বন্ধুই আমাকে বলেছে। টোটো কোম্পানিতে, তাই তো? না না, এবার সত্যিই চাকরি হয়েছে। সত্যি সত্যি হলেও না কিছু করার নেই, কারণ আমার বিয়ে হয়ে যাচ্ছে। তাই নাকি? হোয়াট এ কোইন্সিডেন্স! মানে অরণ্যেরও বিয়ে ঠিক। সে চাকরি পাওয়ার পরে আমাদের যে বাড়িওয়ালার মেয়ে নাবিলা, সেও বিয়ের জন্য রাজি হয়ে গেছে। দুই ফ্যামিলি তো রাজি। কি? হাই বকুর, অরণ্য যাতে আজকে লাল পাঞ্জাবিটা পরে আসে। আচ্ছা ঠিক আছে নাবিলা, আপু আমি তাহলে রাখছি। অনেক কিছু অ্যারেঞ্জ করা লাগবে, দেখতে ঝামেলায় আছে, বুঝলেন তো? নাবিলা বাচ্চা, নাবিলা। নাবিলা আমাদের বাড়িওয়ালা একমাত্র মেয়ে। তোর কে নাবিলা? আমার হবু স্ত্রী, আমি ওর সাথে বিয়ে করব। সব থেকে বড় কথা, ওয়াইফাই পাসওয়ার্ড প্রথম দিন যাওয়ার সাথে সাথেই দিয়ে দিছে। আমি যে অত কিছু দিছি, সেগুলোর কোনো দাম নাই। নাবিলাকে এখন বিয়ে করতে, নাবিলাকে বিয়ে করলে এতদিন কি আমার সাথে কি করছিস সেগুলো বল? হ্যাঁ, করছি তোমার সাথে। আমার সাথে প্রেম করছিস কেন? প্রেম কি? তুমি কিছু একটা বাচ্চা, তুমি কিছু বুঝো না। প্রেম কি? এতদিন কি করছিস কি আমার সাথে বল? ও ওগুলো লীলা খেলা। লীলা খেলা না? তোর সব লীলা খেলার জন্য আমি আমার বিয়ে ভেঙে দিয়ে বসে আছি। তুমি বিয়ে ভেঙে দিছো? ওর বিয়ে ভেঙে দিছো? নাবিলা বলতে কেউ নাই। এগুলো সব আমাদের প্ল্যান ছিল, এগুলো সব ওর প্ল্যান ছিল, কোকড়া বকরের।